জীবন কোরআন তেলাওয়াত করলো না, অসুস্থ ব্যক্তি ছিল, তখন তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, ওই অসুস্থ ব্যক্তির কষ্ট কম হতো। মুমূর্ষু ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তির কষ্ট কম হয়। ওই সময় আপনি পড়লেন না, আর মৃত্যুবরণ করছে যার কোনো দাম নাই, লাশ না, কোনো দাম আছে? যে চলাফেরা করতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওর সামনে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় কোরআনটা মৃত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য নয়। তাই প্রমাণ পাওয়া গেল না? এই জায়গায় মাসালা হলো মৃত ব্যক্তির সামনে কোরআন পড়ানো হারাম, না জায়েজ। আমি কি বুঝাতে পারছি? জীবিত মানুষের জন্য কোরআন তেলাওয়াত হলো না, মৃত মানুষের জন্য কোরআন তেলাওয়াত হলো, তার মানে হলো আপনি কোরআনটাকে অপমান করলেন। এরকম রেকর্ড আছে না আমাদের এলাকায়? আমাদের সমাজে রেকর্ড নাই? সারা জীবন কোরআনের আশপাশ নেই, কিন্তু যখন মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, হাফেজে মাদ্রাসা থেকে 10 জন ছাত্র নিয়ে আসে ওখানে কোরআন তেলাওয়াতের জন্য লাগাই দিছে। বাকি সময় কই গেছে? বাকি সময় করলেন না কেন? এই হলো আজকে আমাদের কৃষ্টি কালচার। আমরা কোরআন তেলাওয়াত করতে পারি হলো যখন কোনো মানুষ মারা যায় তখন, এর আগ পর্যন্ত করতে পারি না। বাস্তব উদাহরণ এরকম যে একজন ব্যক্তি, একটাই সন্তান, শুধু একটা ছেলে, ও কোনো দিন কোরআন তো দূরের কথা, কোরআনের আশপাশেও যায় নাই, কিন্তু যখন হঠাৎ তার বাবা অথবা মা যে কোনো একজন মৃত্যুবরণ করলো, করার পরে ধোয়াধাই কমপ্লিট করার পরে খাটনিতে যখন মাকে শোয়ানো হলো, তখন ওই মায়ের খাটনির কাছে গিয়ে বসে এরকম কোরআন তেলাওয়াত করতেছে। কি করতেছে? কোরআন তেলাওয়াত করতেছে। এখন বলেন তো, ও কি বাস্তবে কোরআন পড়তেছে না মানুষকে দেখানোর জন্য? কথা বলেন, মানুষকে দেখানোর জন্য না? মানুষকে দেখানোর জন্য। এই জায়গার একটা মাসআলা হলো, সারা জীবন কোরআন তেলাওয়াত করলো না, অসুস্থ ব্যক্তি ছিল, তখন তার সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, ওই অসুস্থ ব্যক্তির কষ্ট কম হতো। মুমূর্ষু ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, তাহলে ওই ব্যক্তির কষ্ট কম হয়। ওই সময় আপনি পড়লেন না, আর মৃত্যুবরণ করছে যার কোনো দাম নাই, লাশ না, কোনো দাম আছে? যে চলাফেরা করতে পারে না, শুনতে পারে না, দেখতে পারে না, নড়াচড়া করতে পারে না, ওর সামনে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় কোরআনটা মৃত মানুষের জন্য, জীবিত মানুষের জন্য নয়। তাই প্রমাণ পাওয়া গেল না? এই জায়গায় মাসালা হলো মৃত ব্যক্তির সামনে কোরআন পড়ানো হারাম, না জায়েজ। আমি কি বুঝাতে পারছি? জীবিত মানুষের জন্য কোরআন তেলাওয়াত হলো না, মৃত মানুষের জন্য কোরআন তেলাওয়াত হলো, তার মানে হলো আপনি কোরআনটাকে অপমান করলেন। এরকম রেকর্ড আছে না আমাদের এলাকায়? আমাদের সমাজে রেকর্ড নাই? সারা জীবন কোরআনের আশপাশ নেই, কিন্তু যখন মা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, হাফেজে মাদ্রাসা থেকে 10 জন ছাত্র নিয়ে আসে ওখানে কোরআন তেলাওয়াতের জন্য লাগাই দিছে। বাকি সময় কই গেছে? বাকি সময় করলেন না কেন? এই হলো আজকে আমাদের কৃষ্টি কালচার। আর এই কারণে ইসরায়েলের মতো আমাদের উপর অধপতন চলে আসতেছে। ঠিক না ভুল বললাম? সাবধান থাকা লাগে। আপনার দায়িত্ব তখন ছিল, আপনি সন্তান, উপযুক্ত হয়েছেন, আপনি আপনার বাবা মাকে কোরআন তেলাওয়াত শিখতে পারেন, আপনি আপনার বাবা মাকে কোরআন তেলাওয়াত করে শোনান। যে পড়বে সেও যেমন নেকি পাবে, যে শুনবে সেও সমান নেকি পাবে। নাকি ভুল বললাম? এই ব্যবস্থা করছেন? এই ব্যবস্থা করেন না। এই ব্যবস্থা করতে পারেন নাই আপনি, তাহলে আপনি ব্যর্থ সন্তান, আপনি মা বাবার অযোগ্য সন্তান। আপনার বাবা মৃত্যুবরণ করলে বাবার জানাজা করবেন, যদি না করতে পারেন তাহলে আপনি বাবা মার অযোগ্য সন্তান। সুসন্তান হতে পারেন, আপনি কুসন্তান। একটু সাবধান। সম্মান হাজির, যদি আপনি আপনার বাবা মার কবরের পাশে গিয়ে যদি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা দোয়া পড়ে, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে যদি দোয়া করতে না পারেন, তাহলে আজকে জেনে রাখুন আপনি আপনার সন্তান, আপনি আপনার বাবা মার সুসন্তান নয়, আপনি আপনার বাবা মার কুসন্তান। যদি আপনি আপনার বাবা মাকে ভয় করে, আল্লাহকে ভয় না করে যদি বিড়ি খান, সিগারেট খান, মদ খান, গাঁজা খান, তাহলে মনে রাখতে হবে আপনি বাবা মার সুসন্তান হতে পারেন নাই, আপনি বাবা মার হলো কুসন্তান। এখন সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি বাবা মার সুসন্তান হবেন না কুসন্তান? ভালো ভালো সন্তান আপনি হবেন না মন্দ সন্তান হবে, নেবেন আপনি সিদ্ধান্ত। আর আপনার সন্তানটাকে কি করবেন, নেবেন আপনি সিদ্ধান্ত।
কারণ আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমাদের এলাকায়, আমাদের উপজেলায়, আমাদের রাষ্ট্রে এরকম কোনো বিধিবিধান ব্যবস্থা করা হচ্ছে না। হচ্ছে হচ্ছে না। একটু সাবধান। আপনি বাবা মার জমির সম্পদের অংশ নিতে যাচ্ছেন, আপনার বাবা মারা গেছে, তাকে জানাজা করাতে যাচ্ছেন না কেন? অপরাধটা কোথায়? কিসের অপরাধ? করোনার সময় দেখা গেল বিভিন্ন ব্যক্তি বাবা মাকে অসুস্থ হওয়ার কারণে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে রাস্তার মধ্যে ফেলে রেখে চলে যায়। এরকম রেকর্ড পাওয়া যায় না? অফুরন্ত রেকর্ড। আপনি সম্পদের অংশীদার হতে চান, কিন্তু আপনি বাবা মার অংশীদার হতে চান না, তাহলে আপনি কোন সন্তান? এখনো যদি মনে করেন যে এই কারণে আমার বাবা মা দায়ী, আমার বাবা মা যেটা করে গেছে আপনার জন্য শুকরিয়া, আপনাকে জন্মদান করেছে, এটা আপনার জন্য শুকরিয়া। 10 মাস 10 দিন গর্ভধারণ করে গলা কাটা পশুর মতো আপনাকে দুনিয়ার বুকে প্রসব করে আপনাকে সুস্থ সবল রেখে দুনিয়ার বুকে মানুষের মতো মানুষ, যদিও শিক্ষা দিতে পারে নাই, কিন্তু মানুষ তো করেছে। আপনাকে হাঁটা চলা শিক্ষা দিয়েছে। এটার জন্য আপনি শুকরিয়া করেন, বাবা মাকে দোষ দেন না। কারণ ওখান থেকে শিক্ষা নিয়ে আপনার সন্তানকে মানুষ করুন, অন্ততপক্ষে আপনি নিজে বাঁচতে পারবেন। তা না হলে ওই গরু যেমন করে মরে গেলে কি করে, চাপা মাটি দিয়ে আসে,